হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে দেখাবো র্যানামাইসিন ওষুধ খাওয়ানোর নিয়ম এবং উপকারিতা। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এই সেই র্যানামাইসিন ওষুধ, যেটা মূলত এক ধরনের অ্যান্টিবায়োটিক। তো এটা তোমরা বিভিন্ন ভেটেরিনারি বা পশু হাসপাতাল থেকে পেয়ে যাবে। তো এটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ট্যাবলেট আর একটা হচ্ছে 100 গ্রামের গুঁড়া পাউডার। যারা হচ্ছে আমার মতো অল্প হাঁস মুরগি পালন করো তাদের জন্য ট্যাবলেটটাই বেস্ট, আর খামারিদের জন্য হচ্ছে 100 গ্রামের পাউডারের প্যাকেট। তো র্যানামাইসিন ট্যাবলেট হাঁস মুরগি কবুতর কোয়েল পাখির কলেরা ডায়রিয়া টাইফয়েড ইনফেকশন মাইক্রোডিক অ্যান্টাটিক্স, এছাড়াও হাঁস মুরগি কবুতর কোয়েল পাখির চুনা পায়খানা ঝিম ধরে বসে থাকা খাবার না খাওয়া ঠান্ডা লাগা এইসব রোগের কাজ করে থাকে। এটার পরিমাণ হচ্ছে প্রতি লিটার জলে 1 গ্রাম করে দিতে হবে। আর এখানে কিন্তু একটা ট্যাবলেটই কিন্তু 1 গ্রাম। তো একটা ট্যাবলেট গুঁড়া করে কিন্তু তোমরা 1 লিটার জলের সাথে মিশিয়ে দেবে। আর যদি ভেঙে খাওয়াতে চাও সেক্ষেত্রে হাঁস এবং মুরগির জন্য একটা ট্যাবলেটের 2 ভাগের 1 ভাগ, এবং কবুতরের জন্য 3 ভাগের 1 ভাগ, এবং কোয়েল পাখির জন্য 4 ভাগের 1 ভাগ দিতে হবে। তো আমি যেহেতু হাঁসকে খাওয়াই, হাঁস তো সারাদিন জলেই থাকে, তাই ভেঙে খাইয়ে দিই, জলের সাথে আর দেই না। এছাড়াও মুরগির প্রথম যদি রানীক্ষেতের লক্ষণ দেখা দেয়, যদি এই ট্যাবলেটটা খাইয়ে দাও তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। প্রথম যদি লক্ষণ দেখতে পাও তাহলে কিন্তু এই র্যানামাইসিন ওষুধটা খাইয়ে দেবে। তো এই যে আমি একটা ওষুধ ভেঙে নিচ্ছি, কেন নিচ্ছি সেটারও একটা কারণ আছে, তো সেটা শেয়ার করব। তো এই যে একটা ওষুধের অর্ধেক নিয়ে নেব, যেহেতু একটা হাঁসকে খাওয়াবো। তো এই যে অর্ধেক নিয়ে নিলাম, আর নেব হচ্ছে নাফা। নাফার গুণাগুণ তো সবারই জানা আছে। নাফা হচ্ছে জ্বরের কাজ করে থাকে। তো জ্বর হলে কিন্তু অবশ্যই নাফা খাওয়াবে, আর নাফাও কিন্তু একটা ট্যাবলেটের 2 ভাগের 1 ভাগ দিতে হবে। তো আমি এভাবে ভাঙতে পারছিলাম না, তো ক্যামেরা অফ করে কিন্তু ভেঙে নিয়েছি। এই যে 2টা ওষুধ এখন হাঁসটাকে খাইয়ে দেব। তো এটা হচ্ছে আমার একটা হাঁস, যেটা হচ্ছে ডিম পাড়তেছিল কন্টিনিউ, কিন্তু হঠাৎ করে জানি এটার কি হয়েছে, খাবার খাচ্ছে না, চুনা পায়খানা করতেছে এবং হা করে নিঃশ্বাস নিচ্ছে। তো আমি এই নাফা এবং র্যানামাইসিন ওষুধটা কিন্তু ওকে এখন খাইয়ে দেব। তো ওই যে হাঁসটাকে এখন খাঁচা থেকে বের করে নেব ওষুধটা খাওয়ানোর জন্য। তো হাঁসটাকে কিন্তু এর আগে কিন্তু আমি ধরে ভাত খাইয়ে দিয়েছি, যেহেতু ও নিজে খাচ্ছিল না। খাবার না খেলে কিন্তু ও দুর্বল হয়ে উঠবে, তাই আমি কিন্তু ওকে ধরে হাত দিয়ে খাইয়ে দিয়েছি। তো এখন হচ্ছে 2টা ওষুধ ওকে খাইয়ে দেব। এভাবে কিন্তু আমি 3 দিন খাওয়াবো। 3 দিন খাওয়ালেই আশা করি আমার হাঁসটা সুস্থ হয়ে উঠবে। তো এরকম ঠান্ডা লাগলে কিন্তু আমি হাঁসকে এই 2টা ওষুধই খাইয়ে থাকি। তো ওই যে ও খাওয়ানো কমপ্লিট, এখন ওকে খাঁচায় রেখে দেব। দেখতেই পাচ্ছ আমার হাঁসটা কিন্তু অনেক দিন যাবত ডিম দিতেছে। ডিম দেওয়া হাঁস মুরগিকে কিন্তু রোগে বেশিরভাগ আক্রান্ত করে। তো এই যে ওষুধ খাওয়ানোর পর ওকে একটু জল খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও কিছুতেই খাচ্ছিল না। তো পরবর্তীতে কিন্তু আমি ক্যামেরা অফ করে ওকে ইনজেকশন সিরিজ দিয়ে খাইয়ে দিয়েছি। তো এই যে এটা হচ্ছে 2 দিন পরের ভিডিও, মানে 3 নাম্বার দিন। আমি কিন্তু এর আগে 2 দিন ওষুধ খাইয়েছি, আজকেও কিন্তু খাওয়াবো। তো এই যে দেখতে পাচ্ছ 2 দিন ওষুধ খাওয়ানোর পর আমার হাঁসটা কিন্তু অনেকটাই সুস্থ হয়ে উঠেছে এবং নিজে খাবার খাচ্ছে। তো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ও খেয়ে নিচ্ছে। আসলে আমার খুব খুশি লেগেছে যে সময় ও দেখছি খাবার খাইতেছে। তো এই যে খাবার খাওয়ার পর কিন্তু আজকের মতো শেষবারের মতো ওকে ওষুধ খাইয়ে দেব। তো আজকের মতো ওষুধ খাওয়ালে ওর 3 দিনের কোর্স শেষ হয়ে যাবে। তো আজকে ওকে বাইরে ছেড়ে দেব। খাবার খাওয়ার পর ওষুধ খাইয়ে ওকে বাইরে সবগুলো হাঁসের সাথে ছেড়ে দেব। তো ওই যে হাঁসগুলোকে ছেড়ে দেওয়ার পর পুকুরে চলে আসছে। তো ওই যে এক এক করে কিন্তু পুকুরে নেমে পড়তেছে। ওই হাঁসটাকে কিন্তু ছেড়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এক এক করে কিন্তু সবগুলো হাঁস উড়ে উড়ে জলে নেমে পড়েছে। তো এখন ওরা ওই পারে চলে যাবে। এই পুকুরে কিন্তু অনেক শামুক রয়েছে, তো ওরা শামুক খুঁজে খুঁজে খাবে। তো ওই যে ওইদিকে চলে গেল। তো আমি ওখান থেকেও একটা ভিডিও করেছি, সেটাও দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ কিছু হাঁস উপরে উঠে শরীর ঝাড়ছে, কিছু হাঁস স্নান করছে এবং কিছু হাঁস শামুক খুঁজে খুঁজে খাইতেছে।
তো এভাবে করে কিন্তু ওরা বিকাল পর্যন্ত থাকবে। আর আমি কিন্তু হাঁসটাকে দুপুরবেলা ছেড়েছিলাম ওদের সাথে, আর বাকি যে 7টা হাঁস ছিল ওগুলো তো সকালেই ছেড়ে দিয়েছিলাম। তো এটা হচ্ছে 4 নাম্বার দিনের ভিডিও। তো 4 নাম্বার দিন সকালবেলায় কিন্তু ওই হাঁসটাকে সবগুলো হাঁসের সাথে ছেড়ে দিয়েছি, যেহেতু হাঁসটা এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তো এই যে এই সাইড থেকে যে 2 নাম্বার হাঁসটা রয়েছে ওটাই কিন্তু অসুস্থ হাঁসটা। তো দেখতেই পাচ্ছ সবগুলো হাঁসই কিন্তু খুব ভালোভাবে খাইতেছে এবং অসুস্থ হাঁসটাও খুব ভালোভাবে খাইতেছে। তোমাদের হাঁসও যদি এরকম অসুস্থ হয়ে থাকে, সেই হাঁসটাকে কিন্তু তোমরা আলাদা করে নাফা এবং রেনামাইসিন ওষুধ 3 দিন খাওয়াবে, এবং যদি খাবার না খায় তাহলে কিন্তু ধরে খাইয়ে দেবে, না হলে কিন্তু হাঁসটা দুর্বল হয়ে পড়বে। তো দেখতে দেখতে যারা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছো তাদেরকে মনের গভীর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। থ্যাঙ্কস ফর ফুল ওয়াচিং, বাই।